বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আঠাশপুর ইউনিয়ন যুব সমাজ হরিপুর ইউনিয়নের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি হরিপুর ইউনিয়নের যে খালগুলো আছে সেই খালগুলো সংস্কার করার জন্য আজকে যে দাবি উঠেছে, আজকে যে মানববন্ধন হচ্ছে, এই মানববন্ধনে যারা আয়োজন করেছে আমাদের রাসেল, মুন্না, আশিক, হিমেল সহ এখানে যারা এই আয়োজনের উপস্থিত হয়েছেন সকলকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় হাটেশ্বরী ইউনিয়নবাসী, আপনারা জানেন হরিপুর ইউনিয়নে বৃষ্টির পানি জলবদ্ধতায় হরিপুর ইউনিয়নের বিভিন্ন মাঠের যে ফসল সেই ফসল নষ্ট হচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কৃষক আমার আপনার ভাই, চাচা, আমরা এই হরিপুরের মানুষ, আমরা একে অপরের আত্মীয়। সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে এই খালগুলা সংস্কার করার জন্য, দখল মুক্ত করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারকে অবগত করছি। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে খাল খননের যে কর্মসূচি হাতে নিয়েছেন, তার একটি মাত্র কারণ বাংলাদেশ কৃষিমাত্রিক দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে খাল খনন করে কৃষকদের কৃষি কাজকে সুবিধা করার জন্য, এদেশের মানুষের খাদ্যের সুবিধার জন্য খাল খনন করেছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় খালগুলা বিভিন্নভাবে দখল হয়ে গেছে, খালের কোনো সংস্কার হয়নি। আজকে হাটেশ্বরী ইউনিয়নে যে খালগুলা দখল হয়েছে আপনারা জানেন, এই খালগুলোর উপরে যদি কোনো প্রকারের সাঁকো বা যাতায়াতের ব্যবস্থা করতে হয় তাহলে এইটা জেলা পরিষদের আন্ডারে, যেহেতু এই খালটি জেলা পরিষদের আওতাধীন, জেলা পরিষদ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন। একটি ব্রিজ করতে হলে, একটি কালভার্ট করতে হলে জেলা পরিষদের কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু আমরা দেখেছি কোনো অনুমতি নেই। আমরা যদি এই খালের বিভিন্ন জায়গায় দেখি 10 ফিট পর পর তারা পাইপ দিয়ে মাটি ভরাট করে ব্যক্তি উদ্যোগে তারা খালকে দখল করে নিয়েছেন। খালের যে পানি প্রবাহ, খালের যে পানি প্রবাহ হবে, নিষ্কাশন হবে, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। যার কারণে আমরা প্রতিটা বছর দেখছি মাঠে পানি জলবদ্ধতা হয়ে ফসলের ক্ষতি হচ্ছে, মানুষের চলাচলের ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাচ্চা শিশু ডুবে মারা যাচ্ছে। এটা কিন্তু আমরা প্রতি বছর দেখছি। আজকে হরিপুরের সচেতন মানুষদেরকে বলতে চাই, যারা দীর্ঘ সময় এদেশে এই ইউনিয়নে প্রতিনিধিত্ব করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বিগত সময় এই খালগুলোকে রক্ষণাবেক্ষণ না করে আপনাদের চোখের সামনে এই খালগুলো দখল করে নিয়েছে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। স্বৈর শাসকের আমলে জেলা প্রশাসকের, জেলা পরিষদের মাধ্যমে এই খাল উদ্ধার করার কথা ছিল, কিন্তু সেই সময় দুঃশাসন, সেই সময় দুষ্কৃতিকারীদের কারণে এই খাল উদ্ধার হয়নি। আজকে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল উদ্ধার করতে চায়, কৃষকদের কৃষি কাজে সহযোগিতা করতে চায়, আমরা তার সাথে একমত হয়ে এই হরিপুরের সাধারণ জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে হরিপুরের মানুষ, সচেতন মানুষ, এই কৃষকের জন্য হরিপুরের সাধারণ মানুষের কথা বিবেচনা করে আজকে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা নিয়েছে। আগামী দিনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী দিনে কুষ্টিয়া জেলা পরিষদের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারপরে বিক্ষোভ সমাবেশ হবে। ক্রমান্বয়ে এই কর্মসূচি চলতে থাকবে যতদিন পর্যন্ত হরিপুর ইউনিয়নের খাল পুনরুদ্ধার না হয়, খাল খনন করা না হয়। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটু
জানিয়ে রাখে, আমি 2001 সালে আমি যখন এই খাল পুনরুদ্ধারের জন্য আমি একটি প্রতিবেদন করেছিলাম, আমি জেলা পরিষদে আবেদন করেছিলাম। সেটার কারণে কিন্তু এই বলদার মোড় থেকে আমাকে পুলিশ তুলে নিয়ে যায়, আমি কারাবরণ করি, তারা নির্যাতনের শিকার হই, সামাজিক কর্মকাণ্ড করতে যে অনেকবার কারাবরণ করতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা চাই হরিপুর ইউনিয়নের যুব সমাজ চাই হরিপুরের উন্নয়নের জন্য, হরিপুরের মানুষের জন্য, হরিপুরের সকল মানুষের সুবিধার জন্য প্রত্যেকটি ভালো কাজের সঙ্গে আমরা ঐক্যমত ভাবে কাজ করতে চাই এবং প্রত্যেকটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন এই হরিপুরে একটি হাসপাতাল ছিল, যেটা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু আজকে উধাও হয়ে গেছে। সেই স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামী দিনেও করবো। আমরা হাসপাতালকেও ফিরিয়ে নিয়ে আসবো। প্রিয় বন্ধুরা আমার, সেই কারণে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আজকে এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদেরকেও বলতে চাই, আপনারা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকেও বলতে চাই, এই খালে প্রচুর পরিমাণ আবর্জনা ফেলে এই খালকে দুর্গন্ধে পরিণত করেছে এবং আবর্জনা ফেলে এই খালকে বন্ধ করে রাখা হয়েছে। এটা আপনাদের দায়িত্ব, আপনারা এখানে বসবাস করেন, আপনাদের নৈতিক দায়িত্ব এই খালকে পরিষ্কার রাখা। আরেকটি কথা বলি, আপনারা জানেন এই উত্তরে যে খালটি আছে হাসান স্কুল থেকে শুরু করে এই গলদার মোড়ে যে খালটি আছে, এই খালের মধ্যে আমার মনে হয় 7 থেকে 8টি পয়েন্টে ব্যারিকেড দিয়ে খালকে দখল করা হয়েছে। শুধুমাত্র নিজের বাড়িতে প্রবেশ করার কারণে একটি ত্রাণ মন্ত্রণালয় একটি ব্রিজ করে দিয়েছে, সেই ব্রিজকে ব্যবহার না করে তারা নিজেদের বাড়ির সামনে কিভাবে নিজের সুবিধা হয় সেই সুবিধা করে খালটি বন্ধ করে রাখে। সেই সাথে এই খালের নাব্যতা যতখানি ওখান থেকে পানি এই যে নগরের মোড়ের দিকে যে রাস্তা এই খালে যে প্রবাহিত হবে সেটার কোনো সুযোগ নেই, কারণ ওইটা গভীরতা থেকে এই খালের নাব্যতা অনেক উপরে, যার কারণে পানি প্রবাহিত হতে পারে না। তার কারণে এই মাঠের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জিনিসটা আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান, আমি তাকে বলতে চাই, আপনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে এখানে এই রাস্তাটাকে অংশ করা হয়েছে এবং এই জায়গায় যে বরাদ্দ ড্রেন করা হয়েছে, এখানে ড্রেন করার কথা ছিল না, এখানে ছিল যে খাল না, পানি আসবে পানি চলে যাবে, কিন্তু পানি গায়ে জাগার কোনো সুযোগ ছিল না। কিন্তু এই যে এই জমিতে আপনারা এখানে যারা বসবাস করেন, আপনাদের তো সচেতন হওয়া উচিত ছিল।